এবার আসেন আমার ভাইয়েরা তৃতীয় আকাশে। তৃতীয় আকাশের কথা যদি কল্পনা করেন, 2 মিলিয়ন আলোকবর্ষ। 2 মিলিয়ন, 10 লাখে হয় 1 মিলিয়ন। 2 মিলিয়ন আলোকবর্ষ তৃতীয় আকাশের পরিধিটা। জোরে কোন আল্লাহু আকবার। এগুলো সব যেগুলো আমরা বলছি, এটা হচ্ছে আনুমানিক বিজ্ঞানের একটা ধারণা। চতুর্থ আকাশের কথা বিজ্ঞান বলেন 100 মিলিয়ন আলোকবর্ষের বিশাল জায়গা হচ্ছে চতুর্থ আকাশ। জোরে কোন আল্লাহু আকবার। পঞ্চম আকাশের কথা চিন্তা করলে মিলিয়ন না, এবার হচ্ছে বিলিয়ন। 1 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগতের নাম পঞ্চম আকাশ। জোরে কোন আল্লাহু আকবার। এবার ষষ্ঠ আকাশের কথা যদি চিন্তা করেন, ষষ্ঠ আকাশের বিষয়টা এত বড়, 1 বিলিয়ন না, 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগতের নাম ষষ্ঠ আকাশ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, বাকি আছে সপ্তম আকাশের পরিধি কত বড়। বর্তমান বিজ্ঞান গবেষণা করতে করতে বলে এর কোন সংখ্যা আমাদের কাছে সুনিশ্চিত নাই। আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড। লিমিটেড কোন পরিসংখ্যান দিয়ে এটাকে সমাপ্তি ঘটানো যায় না। আনলিমিটেড সপ্তম আকাশ। এবার যদি হাদিসের দিকে আপনি তাকাই, ষষ্ঠ আকাশে যখন নবীজি গেলেন, আল্লাহর নবী ষষ্ঠ আকাশে গিয়ে আল্লাহর জান্নাতে একটা গাছ আল্লাহর নবী দেখলেন। জোরে কোন আল্লাহু আকবার। শুধু দেখে শিকড় আর শিকড়। ষষ্ঠ আকাশের ভিতরে শুধু শিকড় আর শিকড়। সেইখান থেকে গাছ চলে গেছে সপ্তম আকাশ পর্যন্ত। চিন্তা করেন কত বড় গাছ। জোরে কোন আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা নামক গাছ শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশে। সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তার করছে। এর পাশে জান্নাতুল মাওয়া। এত বড় নিয়ামতের জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইরা একটু কল্পনা করেন, আজকের এই মাহফিলে চিন্তা করেন, وكان عرشه على الماء। এর উপরে শুধু পানি আর পানি, সমুদ্র আর সমুদ্র। এই যে আকাশের কথা বললাম, এত কিছুর পরে শুধু পানি আর পানি, পানি আর পানি। এর উপরে হচ্ছে আমার আল্লাহর আরশে আজিম। জোরে কোন আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন আমার? এই তো আপনাদেরকে কষ্ট দিতে দিতে যতক্ষণ দিলাম, আর হয়তো অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার একটু খেয়াল করেন আমার ভাইরা, এর উপরে আমার মালিকের আরশে আজিম। আমার যেই মালিক এত বড়, সেই মালিককে যদি আপনি ভয় করতে পারেন, ডেকে ডেকে যিনি গোলামদেরকে জান্নাত দিবেন তিনি কে? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। এই নফসটাকে
শুধুমাত্র গুনাহ মুক্ত করেন, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলিলেন না। জেলখানায় আটকায় মানুষকে সংশোধন করা যায় না, যায়নি? জেলখানায় আটকায় রাখতে পারে বহুত মানুষকে, জেলখানায় আটকিয়ে রাখলেই কোন মানুষ ভালো হয়ে যাবে এরকম কোন গ্যারান্টি জেল কর্তৃপক্ষ দিতে পারেনি। পারছে? ডাকাত অনেকগুলা ডাকাতি করে জেলখানায় ঢুকছে, বের হয়ে আবার ডাকাতি করে, এরকম আছে না নাই? আমি আজকেই বসে মাগরিবের নামাজের পরে আজকে বসে একজনের সঙ্গে কথা বলতেছিলাম, দীর্ঘদিন জেলে কাটাইছে। আমি বললাম, ভাই জেলখানায় কি কি দেখছেন একটু বলেন। কই, দেখছি এমন লোক যে লোক 17টা খুন করছে। তো লোকটারে বললাম, এই যে এতগুলো মানুষ আপনি মারলেন, আপনার মনের ভিতরে কি কোনো কষ্ট আসে না? কয় না, আমি কোনো খারাপ লোকদেরকে মারছি, কোনো ভালো লোককে তো মারিনি, এজন্য কোনো কষ্ট নাই। আমি যদি আজকেও সারা পাই, এরপরে খারাপ লোক পাইলে আবার আমি মারব। জোরে কর নাউজুবিল্লাহ। ওইখানে গিয়ে এমন লোককে পেয়েছি নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফেলছে, সন্তানকে মেরে ফেলছে। এমন লোককে পেয়েছি যে তার সন্তানের গলার মধ্যে ছুরি দিয়ে 2 টুকরা বানিয়ে ফেলেছে সন্তানের দেহটাকে। এই হাওয়ায়ের অনুসরণে, প্রবৃত্তির চাহিদা পূরণে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর আপনি যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় করেন, সেই দিনটা সহজ হবে না। 50,000 বছর দাঁড়া থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য। কত বছর? জোরে বলেন, আর জোরে। 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবে। এরপরে শুরু হবে সেদিনের হিসাব। সূর্য চলে আসবে কামিকদারি মিলিন, এত নিকটে সূর্য চলে আসবে, মানুষগুলা শুধু ঘামবে। আপনার গুনাহ অনুযায়ী আপনি ঘামবেন। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত চলে আসবে গুনাহ কম হওয়ার কারণে। কারো কারো ঘাম গুলা সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘাম গুলা সেদিন কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। মানুষ সেদিন চিৎকার করে করে কাঁদবে। সেদিন মানুষের কান্নায় কোনো লাভ হবে না। পুরা ময়দানের ভিতরে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জীবন, আমার হিসাব, আমার নিকাশ নিয়ে থাকবে। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? সেদিন সবাই নিজের নিজের নফসের আমল নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। মানুষগুলাকে সেদিন উলঙ্গ করে হাজির করা হবে। এমন ভয়াবহ ময়দান কায়েম হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আমার বাংলাদেশের দৃশ্যের দিকে তাকায়া দেখে, ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে। লোকটাকে মানুষ বের করার জন্য টানতেছে, তখন লোকটা বের হতে চায় না। লোকটা বারবার বলে, আমার সন্তান চলে গেছে, আমার স্ত্রী আগুনে পুড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো, কাদেরকে নিয়ে বাঁচবো? তখন আগুনের ভিতরে মানুষ বারবার সন্তানের কথা চিন্তা করে।
জালকাঠিতে লঞ্চ ডুবে গেছে। লঞ্চের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, লঞ্চটা এখনই ডুববে। কুয়াকাটা যাচ্ছে, মা সন্তানদেরকে নিয়ে বাপের হাতে উঠায় দিয়েছে। নেন, সন্তানদেরকে উঠায় দিয়ে গেলাম। মা বলতেছে, আমি তো সাঁতার জানি না, তোদের জন্য আর কিছু করতে পারি নাই, বাপের হাতে তুলে দিয়ে গেলাম। সন্তান আর কোনোদিন দেখা হবে না। অনেক বকা জকা করেছি, মারে মাফ করে দিও, মায়ের জন্য দোয়া করবা। মা বিদায় নিয়ে গেছে। দাও দাও করে আগুন জ্বলতেছে, মা জ্বলে গেছে। বাপ বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দিই সঙ্গে নিয়ে যখন লাফায় পড়লাম, একটুখানি সাঁতার কাটার পরেই দেখি কোত্থেকে একটা নৌকা এসেছে। এই নদীর ভিতরেও যিনি হায়াত দিয়ে আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে আগুন লাগলে মা সন্তানের কথা ভাবে, বাপ সন্তানের কথা ভাবে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার গিলু বের হয়ে গেছে, সন্তানকে মা বুকের সঙ্গে আগলে ধরে রাখছে।